দর্শক, আজকে শান্তিবার্তা চ্যানেলে এবং শান্তিবার্তা চ্যানেলের সকল দর্শককে নমস্কার। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তাদেরকে নমস্কার, এবং যারা স্নেহশীল আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, প্রেম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই পৃথিবী থেকে সকলেই একদিন চলে যাই, যেটাকে বলা হয় মৃত্যু। কিন্তু মৃত্যুর পরে আমরা কোথায় যাই? স্বর্গে নাকি নরকে? নাকি আমাদের জন্ম পশুকুলে হয়, নাকি আমাদের জন্ম আবার মানবকুলে হয়? এই নিয়ে কিন্তু আজকের বিরাট তত্ত্বকথা। এই বিরাট তত্ত্বকথার আসরে আমার সঙ্গে আছেন দীনকৃষ্ণ ঠাকুর এবং আরো দুই একজন বক্তা। আপনারা তাদের কথাগুলি শুনবেন এবং কথাগুলি বিচার করবেন। এর বিস্তারিত তত্ত্বকথা আমি ভিডিওর শেষে আলোচনা করব। আপনারা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে শেষ পর্যন্ত থাকার জন্য এবং দেখার জন্য রইল। মানুষ মরার পরে যায় কোথায়? মায়েরা, কোথায় যায় মরার পরে? নরকে। নরক ভোগ হয়ে গেলে যায় কোথায়? স্বর্গে। এই স্বর্গে যেতে গেলে কিছু প্রসেস আছে। প্রসেসটা কি? ব্রাহ্মণিজমের প্রসেস, ব্রাহ্মণিকলের প্রসেস, মন্ত্রের প্রসেস, সাধ্যের প্রসেস। ভালো করে শুনুন। সাধ্য দ্বারা কোনো ব্যক্তিকে স্বর্গে পাঠানো যায় না। যদি যেত, এই সাধ্য শুধু ভারতবর্ষে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে আর হয় না। বলুন তো, স্বর্গ নামক যদি কোনো একটা ভালো জায়গা থাকতো, তাহলে এরা না গিয়ে এরা কি তোমার বাম্মার পাঠাতো? वहां एक भाई साहब ने बाबरी मस्जिद बनाने की बात कही। हमने कहा बाबा आएगा। वैसे आए न आए, पर बाबरी यदि भारत में बनेगी तो बाबा जरूर जाएगा। और ठीक 2 दिन बाद कोलकाता अपने राम पहुंचे। 5 लाख हिंदुओं ने एक साथ बैठकर गीता पाठ किया। और एक बात और हम मुंबई में आज कहते हैं, सुन लो कान खोल के। देश दुनिया में रहने वाले बाबर के खानदान के लोगों, बाबरी बनी तो 1992 भी दोहराया जाएगा। দেখেছেন দীপু দাসের উপরে বাংলাদেশে যে অত্যাচার হয়েছে, আপনারা এর বিরুদ্ধে প্রত্যেকে যারা সনাতনী তারা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে জামাতিদের হাত থেকে পশ্চিমবঙ্গকে, নদিয়াকে রক্ষা করবেন, এই আবেদন আপনাদের কাছে। মাতৃ স্বামীকে প্রসেসটা শিখিয়ে দিলেন। ভালো করে শুনুন মায়েরা, আজকে রাত্রে এসছেন, আমি কথা দিচ্ছি খালি হাতে কেউ ফিরে যাবেন না। বলুন তো, শুনেছেন বাচ্চাদেরকে জন্মদিনে মা বাবা তার নখ কাটতে দেয় না? কাটতে দেয়? কাটতে দেয় না? কি এদিকের মায়েরা কাটতে দেয়? কাটতে দেয় না। জন্মদিনে না তো নখ কাটতে দেয়, না তো চুল কাটাতে দেয়। বলুন তো, জন্মদিনে নখ আর চুল কাটতে নেই কেন? বলবেন? যে বলতে পারবে আমি কথা দিচ্ছি 1 কিলো টাটা লবণ তার আমাদের তরফ থেকে দিয়ে যাও। 1 কিলো টাটা লবণ বলতে পারবেন? ভালো করে মন দিয়ে শুনুন। এর জন্য কীর্তন শোনার দরকার। এই লাইভ চলছিল, আমি বললাম আগে বন্ধ করো, কারণ কেউ যদি বাড়িতে বসে কীর্তন শুনে টিভির দিকে করে, ভালো করে খেয়াল করবেন, কীর্তন তো টিভিতে বা বড় পর্দায় কদাচ শোনা উচিত না। কীর্তনের একটা নিয়ম আছে। যদি আপনি টিভিতে খাটের ওপরে বসে শোনেন, পা আপনার কোন দিকে থাকবে? সরাসরি কীর্তনিয়ার দিকে থাকবে। তাহলে কীর্তনিয়া ভগবানের স্বরূপ হয়, আর বাড়িতে বসে কীর্তন শুনছেন, পাটা কোন দিকে দিলেন? কীর্তনিয়ার দিকে দিলেন। এটা চরম অপরাধ। দর্শক, এবার শুনুন তত্ত্বকথার সার। আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা কীর্তন এবং বাগেশ্বর বাবার প্রবচন
এবং আমাদের বাংলার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কি বললেন। তা আমি সে সম্পর্কে আসছি না, আমি আসছি মূল তত্ত্বে, অর্থাৎ মানুষ মৃত্যুর পরে কোথায় যায় এবং মানুষের কি গতি হয়। দেখুন, আমাদের যে শ্রীমদ্ ভাগবত গীতা যে কথাগুলি উল্লেখ করেছেন, মানুষ মৃত্যুর পরে কোথাও যায় না, মানুষ মৃত্যুর সময়, মৃত্যুর আগ মুহূর্তে চলে যায়। অর্থাৎ মানুষ যেরকম চিন্তা ভাবনা করে মৃত্যুর মুহূর্তে, সে সেই রূপ প্রাপ্ত হয়ে সে চলে যায়। আমাদের দেশের বামাখ্যাপার নাম আপনারা অনেকেই শুনেছেন। বামাখ্যাপা যখন মৃত্যুকে বরণ করে, তিনি কিন্তু ধ্যানমগ্ন হয়ে মৃত্যুকে বরণ করেছিলেন। তিনি সেই ব্রহ্মলোকে পৌঁছে গিয়েছিলেন, অর্থাৎ মায়ের দেশে। অর্থাৎ তিনি তো কালী ভজনা করতেন, মাতৃ সাধক ছিলেন তিনি মায়ের ধামে চলে গেছেন। তা মৃত্যুর মুহূর্তে সাধক যে যেরকম ভাব প্রাপ্ত করে, সেই সেরকম ভাব প্রাপ্ত হয়। অর্থাৎ আপনি যদি সারা জীবন পাপ কর্ম করেও যদি মৃত্যুর মুহূর্তে আপনার ভিতরে সুচিন্তা সদ্ভাবনা আসে, আপনি কিন্তু সেই রকম ভাবেই প্রাপ্ত হবেন, এটা 100% গ্যারান্টি। আর এই যে নরক যন্ত্রণা, এখানেই এটা হয়। যারা দেখবেন বহু পাপ করে, তারা কিন্তু মৃত্যুর 6 মাস বা 2 বছর বা 5 বছর আগে বিছানায় পড়ে, তাদের নানান যন্ত্রণা দুঃখ কষ্ট ভোগ করে তাদের মৃত্যু হয়। এখানে কিন্তু নরক এবং স্বর্গের ভোগটা এখানেই হয় ভাই। তাই আমরা যে পুণ্য কর্মগুলি করি, সেই পুণ্য কর্মগুলি সঙ্গে নিয়ে যাই, এবং আমরা যে পাপ কর্ম করি, সেই পাপ কর্মের ফলও কিন্তু আমরা সঙ্গে নিয়ে যাই, এবং আমরা যে দান ধ্যান করি সেটাও কিন্তু আমরা সঙ্গে নিয়ে যাই, এবং সৎকর্ম সেটাও আমরা সঙ্গে নিয়ে যাই। তা মৃত্যুর পরে মানুষের কি কষ্ট হয় সেটা নিয়ে বিশেষ বর্ণনা করা অসম্ভব, কারণ বেদে এ ধরনের কথার কোনো উল্লেখ নেই। কিন্তু মৃত্যুর মুহূর্তে এবং মৃত্যুর আগে মানুষ যেরকম ভাবনা নেয় এবং যেরকম সৎকর্ম করে পাপ কর্ম করে, মৃত্যুর পরে সে সেই রকম ভাব প্রাপ্ত হইয়া সে সাজা ভোগ করে। এটা সত্য কথা। সনাতন ধর্মের মূল গ্রন্থকে যদি আপনি মানেন গীতা, তাহলে গীতা অনুসারে চলুন এবং গীতাকে আপনি সত্য মানুন। গীতাই হচ্ছে পরম সত্য। গীতার উপরে কোনো সাবজেক্ট নেই, কোনো ধর্মগ্রন্থ নেই, আর না হবে। গীতা হচ্ছে 4 বেদের সারাংশ এবং সূক্ষ্ম বেদেরও সারাংশ, 6 শাস্ত্রেরও সারাংশ এবং পুরাণেরও সারাংশ। তাই আমি বলবো দর্শক, আপনারা মৃত্যুর ভাবনা ছেড়ে দিন, আপনারা সৎকর্ম করুন, সৎ ভাবনা রাখুন, সৎ চিন্তা রাখুন, ভগবানের সাধন ভজন করুন, আপনারা নিশ্চয়ই ভগবানের ধামে পৌঁছাতে পারবেন। আপনি কাজকর্ম করুন, আর দিনান্তে আপনি ভগবানের সাধন ভজন করুন, ভক্তি করুন। ভক্তি জীবনের মূল এবং সাধনা জীবনের মূল। আপনি পাপ কর্ম থেকে বিরত থাকুন, মাছ মাংস দারু মদ গাঁজা ভাং থেকে আপনি দূরে সরে আসুন, এবং আপনি সর্বদা আপনার আহারগুলি সত্যগুণী আহার, অর্থাৎ আপনার আহারগুলি যেন আপনার শরীরের পক্ষে উপযোগী হয়, সেই আহারগুলি গ্রহণ করুন। আমি কিন্তু এখানে ডিম আর ওই মাছ মাংসের কথা বলছি না, কারণ মাছ মাংস ছাড়াও অনেক ভিটামিনযুক্ত খাবার আছে, ফল মূল দুধ দই মাখন ঘি, সেগুলো খেলেও কিন্তু মানুষের শরীরে পুষ্টি আসে। কিন্তু আমরা সেটা না খেয়ে আমরা মাছ ভক্ষণ করি, দারু পান করি, গাঁজা পান করি, বিড়ি পান করি, খৈনি খাই। এই যে খাবারগুলি আমাদের শরীরের পক্ষে কিন্তু প্রত্যেক মুহূর্তে ক্ষতি করে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে খাদ্যগুলি থেকে আপনারা দূরে সরে আসুন এবং একটা সুস্থ সমাজ, একটা সুস্থ শরীর গড়ে তুলুন। দেখুন দারু পান যারা করে তাদের সংসারে অশান্তি। এর সমাধানটা কি? আপনাকে নেশা থেকে বেরিয়ে আসা। ঠিক তেমনি আপনি যদি শাস্ত্র অনুকূল ভক্তি করেন এবং গীতা অনুসারে চলেন, আপনার জীবনে সফলতা আসবে এবং ভগবান আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনাকে সুখী করবেই করবে, 100% গ্যারান্টি। আপনার কোটি টাকা সম্পত্তি না থাকতে পারে, কিন্তু আপনার মনে শান্তি পাবেন, আপনার অন্তরাত্মায় শান্তি পাবেন, আপনি পরিবারে শান্তি পাবেন। এটাই হচ্ছে সব থেকে বড় সুখ এবং বড় শান্তি। আর আপনি বর্তমান জীবনে যদি সুখ শান্তি পান, তাহলে মৃত্যুর পরেও আপনি সুখ শান্তি পাবেন। এটাই হচ্ছে
সর্বসত্য এবং পরম সত্য। সনাতন কথার অর্থ হচ্ছে চিরসত্য, শাশ্বত, চিরন্তন। তাহলে গীতা হচ্ছে শাশ্বত এবং চিরন্তন, সনাতন হচ্ছে গীতা। গীতার একটা বাণীও মিথ্যা নয় ভাই, কিন্তু আমরা বুঝতে পারি না, তাই গীতাকে আমরা সেরকম ভাবে কি মানি না। গীতা যে মানে না তার ধর্ম অধর্ম, তার জ্ঞান কুলশীলতাকে ধিক, তার বংশকে ধিক, তার লেখাপড়া শিক্ষায় ধিক এবং তার উচ্চশিক্ষায় ধিক, তার যশকে ধিক, এটা গীতায় পরিপূর্ণভাবে মাহাত্ম্যে বর্ণনা করা আছে। তা আমি আর এই ভিডিওটিকে লম্বা করছি না। মৃত্যুর জন্য কোনো চিন্তা নেই, কোথা স্বর্গ কোথায় নরক, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন এখানেই স্বর্গ এখানেই নরক। আর যদি আপনি মোক্ষ লাভ পেতে চান, অর্থাৎ আত্মার মুক্তি, অর্থাৎ এই 84 লাখ জুনি থেকে মুক্তি এবং জনম মরণ থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনাকে মোক্ষের কর্ম করতে হবে, সত্য ভক্তি করতে হবে, সত্য সাধনা করতে হবে, সত্য নাম জপ করতে হবে। হরে কৃষ্ণ নামে আপনার মুক্তি হবে না। এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। আমি খগেন্দ্রনাথ। আগামী ভিডিও দেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন এবং সর্বদা নজর রাখবেন শান্তিবার্তা চ্যানেল। শান্তিবার্তা ফালতু কথা বলে না, সর্বদা সত্য কথা বলে, তাই আপনারা শান্তিবার্তা চ্যানেলটিকে সর্বদা ফলো করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।